সরকার পতনের ২৫ দিনেও পুরোপুরি শুরু হয়নি সিরাজগঞ্জের হাটিকুমরুল থানার কার্যক্রম। পর্যাপ্ত পুলিশ না থাকায় বিশৃঙ্খলা দেখা দিচ্ছে মহাসড়কে, বাড়ছে যানজট ও দুর্ঘটনা। তবে শিগগিরই পুলিশি কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। আব্দুস সামাদ সাইমের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তপ্ত হাটিকুমরুল এলাকা। হাইওয়ে থানায় ভাঙচুর, লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা, পুড়ে যায় সবকিছু। নিরাপত্তার স্বার্থে থানা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় পুলিশ। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। এরপর ভবন ভাড়া নিয়ে থানার কার্যক্রম শুরু হলেও প্রয়োজনীয় জিনিসপত্র নেই, যে কারণে ২০ দিন পরও পুরোদমে কাজ শুরু করতে পারেনি হাইওয়ে পুলিশ। পুলিশ না থাকায় রংপুর সিরাজগঞ্জ মহাসড়কে বাড়ছে বিশৃঙ্খলা। প্রতিনিয়ত লেগে থাকছে যানজট, ঘটছে দুর্ঘটনাও। নানা ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা। রাস্তায় যানজট সার্বক্ষণিক লেগে আছে। কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে রাস্তা পরিষ্কার হচ্ছে না, যানজট লেগে থাকে। যানজট লাগে, রিস্কা ভ্যান চলে, রাস্তাঘাটে অনেক সমস্যা হয়। এখন নিয়ন্ত্রণ তো কেউ করতে পারছে না। আমরা চাচ্ছি থানা পুলিশ তাদের কর্মে যোগদান করুক। থানার কার্যক্রম দ্রুত ফেরাতে চেষ্টা চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। খুব দ্রুততম সময়ের মধ্যে সবকিছু আবার রিঅর্গানাইজ করে শতভাগ পুলিশি সেবা প্রদানের জন্য। উত্তরবঙ্গের এই মহাসড়কে ২২ জেলার যানবাহন চলাচল করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।